জীবনটা ছোট, সময় যেন মুঠো থেকে বালির মতো ফসকে যায়, কিন্তু এই ছোট্ট জীবনের প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে মিষ্টি আনন্দের স্মৃতি করার সুযোগ। তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়ো আর দেখো অজানা পথ, চেনো নতুন মানুষ আর হৃদয়ে জমিয়ে রাখো সুখের সঞ্চয়। জীবনের পথে হাঁটতে হাঁটতে যতটুকু সম্ভব মুগ্ধতার ভালোবাসা কুড়িয়ে নাও, কারণ শেষ পর্যন্ত সেই স্মৃতিগুলোই হবে তোমার জীবনের একমাত্র সাথী। তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এই যে পৌঁছে গেছি আমরা ঝাড়গ্রাম। তো পরবর্তী আমরা ঝাড়গ্রামে কোথায় কোথায় যাচ্ছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো চলো। সেলফি না তুমি আমাকে একটুখানি আমার সাথে সাথে যাবে, হ্যাঁ, নাহলে আমাকে কি কোথায় পশ্চিমবঙ্গের এক কোণে অবস্থিত প্রকৃতির কোলে মোড়া এক শান্ত শহর হলো ঝাড়গ্রাম, যেখানকার ঘন জঙ্গল আর প্রাচীন মন্দির ইতিহাস ও ঐতিহ্যের গল্প বলে। ঝাড়গ্রামে গেলে মনে হয় প্রকৃতি যেন আপনাকে নিজের বাহুডোরে জড়িয়ে রেখেছে। আর এই ঝাড়গ্রামেরই অন্যতম আকর্ষণ মা কনক দুর্গার মন্দির। চিল্কাগড়ে অবস্থিত এই কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামের অন্যতম বিখ্যাত মন্দির এবং এখানে প্রতি বছর হাজারো ভক্তের সমাগম ঘটে। এই মন্দিরের ইতিহাস রাজবংশীয় ঐতিহ্যের সঙ্গে জড়িত। চিল্কাগড় রাজপরিবারের অধীনে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটিতে মা কনক দুর্গার উদ্দেশ্যে নিবেদিত হয়। কথিত আছে এই মন্দিরে দেবী শক্তি বিরাজমান এবং ভক্তদের সকল মনোকামনা এখানে পূর্ণ হয়। এই কনক দুর্গা মন্দিরটি কারুকার্যময় স্থাপত্য এবং পরিবেশের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এর নিকটে ঘন জঙ্গল যা মন্দিরটিকে রহস্যময় এক সৌন্দর্যে ঘিরে রেখেছে। স্থানীয় লোকজন এখানে বলে যে মা কনক দুর্গার আরাধনার জন্য রাজপরিবারের সদস্যরা বিশেষ পুজোর আয়োজন করতে। আজও এখানে বার্ষিক পুজো এবং উৎসব মহা ধুমধামভাবে পালিত হয়। মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ডুলুং নদী, যা মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই নদী একসময় চিল্কাগড় রাজ্যের জলপথ এবং কৃষির মূল উৎস ছিল। ডুলুং নদী তার মনোরম পরিবেশ এবং স্বচ্ছ জলের জন্য পর্যটকদের আকর্ষণ করে। এটি মন্দিরের পবিত্রতার প্রতীক হিসাবেও বিবেচিত। ছবি হবে, হ্যাঁ, এখানে ওই জায়গাটা ইয়েটা মনে হচ্ছে। আজকের মতন ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে ঝাড়গ্রামে বেড়াতে যাওয়া আবার পরবর্তী পর্বগুলো নিয়ে। ততক্ষণ
এই ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পড়েছি চিল্কাগড়ের রাজবাড়ি, যেটা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য। এটি ঝাড়গ্রাম থেকে প্রায় 13 কিলোমিটার দূরে দুলুং নদী আর কনক দুর্গা মন্দির, যেটা আগেই তোমাদের দেখিয়েছি, ওর কাছাকাছি অবস্থিত। মনে আছে? উপস্থিত হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিশিষ্ট অতিথিরাও চলে আসবেন। এখন এই রাজ পরিবারের সদস্য তুমি যখন বলবে তখন বলে দিও। ঝাড়গ্রামের ভক্ত প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা ভূমিপুত্র সামন্ত গোপীনাথ সিংহ এই রাজবাড়িটি নির্মাণ করেন। তিনি চিল্কাগড়ের প্রতিষ্ঠাতা ছিলেন। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহের সময় 1769 সালে রাজা জগন্নাথ সিংহ এই চিল্কাগড় রাজবাড়ি থেকেই ধল বিদ্রোহের ঘোষণা করেছিলেন। বর্তমানে চিল্কাগড় রাজবাড়িটা কিছুটা অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে থাকলেও এর স্থাপত্য শৈলীতে মুঘল ও ব্রিটিশ স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়। চিল্কাগড়ের রাজবাড়ি তার ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্য শৈল এবং পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। এবার চলে এসেছি খানদানি লেক, যেটা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি মনোরম জলাধার। এই লেকটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল। লেকের চারপাশে সবুজ পাহাড় আর বনভূমি রয়েছে, যা প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। খানদানি লেকের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। सच पूछो तो मन को छोटे लगते লাগছে ঝাড়গ্রামে এসে খুব রোদ লাগছে। জীবন রোদে রোদেই যা ঘুরতে এসছো, রোদে শীতকাল ভেবেও এসেছো রোদের যায়, রোদ উঠে পড়েছে তোমার জন্য। কেননা কি ভোর অব্দিও বৃষ্টি হচ্ছিল, তাও এখন রোদ। হ্যাঁ, So sad. ওইদিকে দেখা, চারিদিকে দেখা। ইস কি দারুণ লাগছে। দুর্দান্ত লাগছে। ছবিটা তুলি যাও। চলে এসেছি বেলপাহাড়ি, যেটা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একটি সুন্দর পাহাড়ি অঞ্চল। জঙ্গলমহলের অন্তর্ভুক্ত এই ঘন জঙ্গল, পাহাড়, ছোট ছোট জলপ্রপাত দিয়ে ঘেরা। বেলপাহাড়ির এই সবুজ জঙ্গল, শাল মহুয়া গাছ, লাল মাটির পথ পর্যটকদের ভীষণ আকর্ষণ করে। এই এলাকাটি ট্রেকিং আর হাই ট্রেকিং এর জন্য ভীষণ উপযুক্ত।
ঘাগড়া জলপ্রপাত পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে এটি অবস্থিত। ঘাগড়া নামটি স্থানীয় ভাষার গঘরা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো জলে ভরা কলসি। গিরিখাতের আকৃতি কলসির মতো হওয়ায় এই নামকরণ। ঘাগড়া জলপ্রপাত কালো পাথরের গভীর গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ওকে 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 সামনে। ঘাগড়া জলপ্রপাতের কাছেই রয়েছে তারাফেনী জলাধার বা ড্যাম, যা পর্যটকদের জন্য আরেকটি আকর্ষণীয় স্থান। তারাফেনী ড্যাম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলাধার। এই তারাফেনী নদীর ওপর নির্মিত হয়েছে এই ড্যামটি, যা এই অঞ্চলের সেচ এবং জল সংক্রান্ত চাহিদাকে পূরণ করে। এখন বাজে প্রায় 7টা। তো আমাদের চেক আউট করার সময় হয়ে গেছে, আমরা চেক আউট করছি। এবার আমাদের ট্রেনের টাইম হচ্ছে প্রায় 7:35 মতো। তো আস্তে আস্তে যাই প্ল্যাটফর্মের দিকে, হেঁটেই যাব। তো চলো যাওয়া যাক। তোমরা যারা আছো আমি বিদায় নেওয়া সহজ নয়। প্রতিটি বিদায় যেন হৃদয়ের এক টুকরো অংশকে ছিঁড়ে নিয়ে যায়। বিদায়ের পথে চলতে গিয়ে পুরনো স্মৃতিগুলো বারবার ফিরে আসে। হাসির মুহূর্ত, দুঃখের মুহূর্ত, একসঙ্গে কাটানো অগণিত সময় যেন মনে করিয়ে দেয় বিদায় মানে কেবল দূরত্ব নয়, বিদায় মানে এক অধ্যায়ের সমাপ্তি। তবু সময় থেকে থাকে না। প্রতিটি বিদায় হয়তো নতুন কিছু শুরু করার ইঙ্গিত দেয়। তাই বিদায়ের মুহূর্তে শুধু একটা কথাই মনে হয়, পরের বারের জন্য আবার অপেক্ষা শুরু হলো। আজ এইটুকুনি, টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো।